আমরা তো ইলেকশন দিতে চাই, কিন্তু কিন্তু যখন মব জাস্টিস বন্ধ করতে পারছেন আপনারা, সরকার তো পারেনি। সুপ্রিম কোর্টের পরিবেশটা যে অবস্থা, সিচুয়েশনে আমরা চাই যে সুষ্ঠু সুন্দর এবং একটা সুন্দর ফেয়ার ইলেকশন চাই। এখন যেটা বাইরে যে অস্থিরতা আছে, সুপ্রিম কোর্টের মধ্যে অস্থিরতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সাংবাদিক সুপ্রিম কোর্টে কাজ করেন আপনারা, সেটা আছে। প্লাস হলো যে আপনার এই উইদিন টাইম ইলেকশন হয়নি, পড়ে যাচ্ছিল। এখন তারপর আমরা ভোটার তালিকা তৈরি করছি। আর এটা হলো যে আমাদের একটু আপনারা জানেন আমাদের একটা এখানে মিস হ্যাপেনিং হয়ে গেছিলো। আগের কমিটি যিনি 10 জন ছিলেন তারা জোর করে ভোট চুরি করে জিতেছেন, তারা কিন্তু 5 আগস্ট সব পালিয়ে গেছে, সেক্রেটারি সহ পালিয়ে গেছে। আবার 10 জন একটা রিকুইজিশন মিটিং করে 10 জনকে তারা আসছে। এখন আবার 10 জনের মধ্যে আবার সেক্রেটারি যিনি আসছেন তিনি আবার দায়িত্ব দিচ্ছেন না। আমরা নিশ্চয়ই আপনি যে মিটিংয়ে ফলো করেছেন, নির্বাচন দিতে চাই। এখন এই ইলেকশন শেল বি ডিক্লেয়ার্ড বাই দ্য সেক্রেটারি, এটাও জটিলতা আছে। এটা রিসেন্টলি কিছুটা সমাধান হলো, এখন প্রসেস। এবং আমাদের এই যে স্পেশাল মিটিং আবার এটা আপনারা নিশ্চয় খবর পাবেন। কিন্তু অলঙ্কার কার্যকরী কমিটি নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবেন এই ব্যাপারে। না বিশেষ করে আইন শৃঙ্খলা পুলিশ, এখানে যেটা হলো যে ফেয়ার নির্বাচন করতে হলে উই নিড টু হ্যাভ হেল্প অফ দ্য পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী। ওই সিচুয়েশন কি আছে কি না এটাও তারা চিন্তা করতেছে এক্সিকিউটিভ কমিটি। আমি এটা তো প্রেসিডেন্টের দায়িত্ব না, তারপর আমি বলছি যে এইসব সবকিছু চিন্তা কনসিডার নিয়ে করতে। কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এদেরকে তো আমাদের সংবিধানে আমাদের আইনজীবীদের কোনো ভূমিকা রাখে না। এটা আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা জানেন তাদের সম্বন্ধে, এবং সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নিম্ন আদালতে জানেন না, কে না জানে। তারা যদি চায়, যদি আইন মন্ত্রণালয় চায়, সরকার চায়, মাননীয় প্রধানমন্ত্রী চায়, তাদেরকে ফাইন 2-3 দিন একসাথে তাদেরকে লোকেট করতে হবে, ফাইনাল করতে হবে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এখন রাখা হচ্ছে, তাদের দিয়ে বিচার কার্য পরিচালনা করছে? আসলে ন্যায় বিচার হচ্ছে? তাদের বিচারকে নৈতিক অধিকার রাখে? দে শুড বি রিমুভড ফ্রম দ্যাট জব। আর যেটা হলো যে এখানে যে বিচার সংস্কার কমিশনের প্রতিবেদনে অনেক কথা আসছে। এখানে তো সুপ্রিম কোর্ট, আমরা সুপ্রিম কোর্ট সাধারণত নির্বাচন হয় কিন্তু নির্দলীয়, প্র্যাকটিক্যালি অনেক ওখানে পছন্দ করে, সেটা আর কথা, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আশা করছিলাম এই সুপ্রিম কোর্টে যে তাদের সময় আওয়ামী লীগের সময় পুলিশ ঢুকে নির্বাচন বানচাল করছে, সেই সময় কিছু ফাইন্ডিং আমরা আশা করছিলাম। এখানের মধ্যে কিছুই নেই, কিছুই নেই। আর আপনি ধরেন আর যেটা বলছেন ওরা রাজনৈতিক চিন্তা, এটা আমরা একমত না। কারণ রাজনীতি অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু রাজনৈতিক অধিকার আছে যে লিবারে সুপ্রিম কোর্ট হবে সকল চিন্তা চেতনা, ধর্ম, রাজনৈতিক চিন্তা চেতনা আধার হবে। এটা সবারই দে হ্যাভ দ্য রাইট টু, এভরিবডি হ্যাভ দ্য রাইট টু তার ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংয়ের জন্য। এটা তো আমাদের তো আমার মনে হয় যে এটা রেস্ট্রিক্ট করা উচিত হবে না, তাহলে মূলের দিকে রেস্ট্রিক্ট করা হবে। বিচার স্বাধীনভাবে কাজ করছে, মানে প্রধান বিচারপতি চেষ্টা করতেছেন, শুধু এটাই বলবো, এবার কিছু বলতে চাই না। আমি অগ্রগতি নিয়ে হতাশ। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী, আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে।